আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষীরা এবং আমার বন্ধুরা সকলে কেমন আছেন? এখন আছি ঠিক এটা ভুল্লা ব্রিজ, মদন নেত্রকোনা। এই ব্রিজটা আসলে খুবই চমৎকার এবং খুবই সুন্দর। বিশেষ করে এখনকার যে মানে মাগরিবের ঠিক আগের মুহূর্তে আমরা আছি। তো হাওরের যে মায়া, আজকে এই মায়া নিয়ে কথা বলবো। আসলে আমরা চাকরির সুবাদে, আমরা বিভিন্ন কর্ম স্থলের সুবাদে আমরা অনেকেই মানে দেশের বিভিন্ন প্রান্তে থাকি, ইভেন দেশের বাইরেও থাকি। বাট একদিন কিন্তু আমাদের জীবনে যখন অন্তিম মুহূর্তে কিন্তু আমরা এই মায়ায় চলে আসতে হবে আমাদেরকে, বিশেষ করে যারা হাওরের সন্তান, এই হাওরের মাটিতে কিন্তু আমরা আবার মিশে যাব, যদি আল্লাহ তাআলা এভাবে রেখে থাকেন আমাদের যেই শেষ অন্তিম মুহূর্তটা। তো এই যে আশেপাশের যে পরিবেশ, আসলে এই পরিবেশটা আসলে সবসময় আমাকে অ্যাটলিস্ট সবসময় টানে। কেন জানি হাওরের এই সন্তান হিসেবে আমি নিজেকে সবসময় গর্ববোধ করি যে আসলে এই যে সুবিশাল জলরাশি, এর মাঝে সূর্য ডোবা, সূর্য ওঠা, এই যে মুহূর্তগুলো আসলে সবসময় আমার মনে সবসময় গেঁথে থাকে। অনেক সময় দেখা গেছে আমি আমার চাকরির সুবাদে আমি হাওরের পাশাপাশি আছি, হয়তোবা বেশি দিন থাকবো না, শহরে চলে যেতে হবে অনেক দূরে। তারপরও আমার যে এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো, সুন্দর এই যে মোমেন্টাম গুলো আমার মানে সবসময় আমার মনে চির সবুজ হয়ে থাকবে। এই এই যে আজকের যে রক্তিম, এই যে আজকে হলদে যে মুহূর্তগুলো, বিশেষ করে এই সূর্য ডোবা মুহূর্তটা, এই বুল্লা ব্রিজের আজকের দেখেন অনেকেই অনেকের বন্ধু বান্ধব নিয়ে এখানে এসছেন, অনেকের বাড়ি হয়তোবা এখানে নাই, অনেকে দূর থেকে এখানে আসছেন। তো যারা হাওরের সন্তান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আপনারা অনেক জানি আপনারা হাওরটাকে মিস করেন। এই জন্যই আপনাদের জন্য আসলে আমাদের এই ছোট ছোট আমাদের যে আমাদের স্টেপ। তো আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হাওরবাসীর জন্য আজকে আপনাদের কাছে আমি দোয়া চাই, কারণ হচ্ছে এখন যেভাবে পানি কমতে শুরু করছে, হাওরবাসীর কিন্তু অন্যতম প্রধান ফসল হচ্ছে ধান, আর ওই দিকটা হচ্ছে মাছ। এই মাছ, এই পানি কমতে থাকলে হাওরের মাছের সংখ্যাটা কমে যাবে। তো আপনাদের কাছে দোয়া চাই যে হাওরের পানিটা যাতে একটু বাড়ে, যাতে করে আমাদের হাওরের কৃষক বাঁচে, হাওরের জেলে যাতে হাওরের যে খেটে খাওয়া মানুষগুলো বাঁচে। তো আপনারা সকলেই ভালো থাকবেন যে যেখানে থাকেন, এবং প্রকৃতির সাথে থাকবেন, সুন্দর থাকবেন, এবং আপনাদের আশেপাশে যার পরিবেশ আছে পরিবেশটাকে সুন্দর রাখবেন। আসসালামু আলাইকুম।